নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি রান্না নিয়ে। হ্যাঁ, কলা পাতায় ডিম পাতুরি। পাতুরি তো অনেক রকমের খেয়েছেন, চলুন দেখা যাক কীভাবে বানাবো। কীভাবে প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নেব সবকটা ডিম। আমি 5টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি চাইলে নেবেন। এভাবে প্রত্যেকটা ডিমকে আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো কুচি কুচি করে কেটে নেব আলু ভাজার মতন। পেঁয়াজ কেটে নেব তার সঙ্গে। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন, আলু, পেঁয়াজ, ডিম, লঙ্কা, হলুদ, নুন, তেল, ব্যাস এইটুকুই আমার মশলা লাগবে। পেঁয়াজটা কেটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমার খুব ছোট ভিডিও। দেখুন আমি সব কেটে নিয়েছি, কেটে সাজিয়ে নিয়েছি। এইবার আমি ডিমগুলোকে লম্বা লম্বিভাবে কাটবো। দেখুন কীভাবে কাটছি, লম্বা লম্বিভাবে। গোল গোল কাটলে হবে না, হবে হয়তো, কিন্তু অতটা ভালো হবে না ভাজাটা। এইভাবে প্রত্যেকটা ডিমকে আমি কেটে নেব। কেটে নিয়ে এবার আমি মশলা মাখবো। একটা বাটিতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর সর্ষের তেল একটু সামান্য জল দিয়ে মেখে নেব। এটা আমি সম্পূর্ণ মশলাটা নিয়ে নিয়েছি, ডিমে মাখবো। তারপরে আমি বাকিটা আলু পেঁয়াজের মধ্যে মেখে নেব। কীভাবে করছি দেখুন। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই রান্নাটা বাংলাদেশের বরিশালের বিখ্যাত রান্না। অনেকে হয়তো জানবেন, কিন্তু বেশিরভাগ লোকেই জানে না যে ডিম পাতুরি করা যায়, মাছ পাতুরি করা যায় জানে। এভাবে কলা পাতার মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নেব। দেখুন ডিমগুলোকে মেখে মেখে আমি এবার সাজিয়ে সাজিয়ে কলা পাতার মধ্যে দেব। সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটা ডিমের মধ্যে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন মাখিয়ে প্রত্যেকটা ডিম সাজিয়ে দেবো গোল রাউন্ড করে দেবো। সাজিয়ে দেব। মাঝখানটায় আমি আলুটা দিয়ে দেব এই মশলাটাকে মেখেই। এইভাবে গোল করে সাজিয়ে দিয়েছি। মাঝখানের যে অংশটা, ওখানে আমি বাকি আলুগুলো মেখে নেব এই মশলার মধ্যে। নিয়ে নিচ্ছে আলুটা। এইভাবে করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এইভাবে মশলাগুলোকে হাত দিয়ে মেখে নেব। হাতের মতন আর কিছু হতে পারে না। মাখামাখিটা আমি হাত দিয়েই করি, আগেও বলেছি। তো এভাবে মাঝখানে দেখুন আলু পেঁয়াজ মাখাটা দিয়ে দিলাম। ওদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হচ্ছে। এভাবে সাজিয়ে নেব। এই তাওয়াটা বসিয়ে দিলাম। এবার আমি কলা পাতাটা তাওয়ার ওপর তুলে দেব, দিয়ে পাতাটা চারিদিক থেকে মুড়ে দেবো। কীভাবে মুড়ছি দেখুন, এইভাবে মুড়ে দেবো। এবার একটা উপরে প্লেট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন লাগবে টাইম। মাঝখানে আমি একটু তুলে দেখবো হয়েছে কি না। হ্যাঁ, তুলে দেখছি। দেখুন কখন বুঝবো হয়েছে, পাতাটা আমি একটু উল্টে দেখবো যে পাতার নিচে লাল লাল দাগ ধরেছে কি না, তাহলেই বুঝবেন হয়ে গেছে। এই যে একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখছি সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সেদ্ধটা তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন হয়ে গেছে সেদ্ধটা। এবার হচ্ছে আসল কাজ। এবার আমি পাতাটাকে উল্টে আবার এই পিঠ ফিরিয়ে দেবো। কী করে দেবো একটু মন দিয়ে দেখুন, তাহলেই বুঝবেন। ওপরে আমি একটা অন্য কলা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে দেখুন, ওপরে একটা অন্য কলা পাতা চাপিয়ে দিলাম। এটাকে আমি উল্টে দেবো। প্লেট চাপা দিয়ে দিলাম, হাত দিয়ে চেপে ধরে এটাকে উল্টে দিলাম। নাহলে ওই পিঠটা আমার ভাজা তো দরকার, নাহলে হবে না। একটা পিঠ হলে হবে না, 2 পিঠ করতে হবে। ওই জন্য অনেকে করেন না 2 পিঠ, কিন্তু আমি 2 পিঠই করছি, কারণ সুন্দর ভাজাটা হবে। এইবার দেখুন উল্টে দিয়ে আমি ওপরের পাতাটাকে ফেলে দিলাম, আর নতুন পাতাতে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল। এইবার এটা আস্তে আস্তে ভাজা হবে। একটু সর্ষের তেল দিতে পারেন ওপর থেকে, ব্যাস। আর কোনো কাজ নেই বিশেষ। এবার দিয়ে দিলাম, হয়ে গেছে আমার রেডি। এবার আমি একটু ভাতের সঙ্গে পরিবেশন করছি। এটা ভাত আর এই ভাজাটা হলে আর কিছু লাগে না। এত সুন্দর একটা গন্ধ হয় কলা পাতার, না করে খেয়ে দেখলে আপনারা বুঝবেন না। সবাই কমেন্ট করবেন কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন। আমি একটু ভাতের সঙ্গে দেখুন পরিবেশন করেছি। মাখলে পরে একদম হলুদ হয়ে যায় হাতটা। সবাই খুব ভালো